হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা, তোমাদের সাথে একটা সহজ ঠান্ডা ঠান্ডা জুসের রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকে যে জুসটা বানাবো সেটা বানাবো কিন্তু আমি তরমুজ দিয়ে। তো দেখো, আমি এরকম হাত দিয়ে চেপে চেপে রসটাকে বের করে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডারেও দিতে পারো। আমার যেহেতু মায়েদের বাড়ি ছিল, আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, ওর জন্য আমার হাত দিয়ে চেপে চেপেই দিতে হচ্ছিলো। তো আমি এরকমভাবে চেপে চেপে সব রসগুলো বের করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো টক দই। তোমরা যে যেরকম টক খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে দিও। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি দিয়ে, কিন্তু একদম সহজ, এটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর তারপরে সবগুলোকে একসাথে ঝটপট বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি নিজে খাবো ওই জন্য কিন্তু আমি হাত দিয়েই কিন্তু চেপে নিয়েছিলাম, অসুবিধা নেই, অন্যকে তো দেবো না, নিজেই খাবো। তো তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ। তোমরা চাইলে লবণটা না দিতেও পারো। আবার একটু ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিলাম, আর একটা বরফের টুকরো কেটে এখানে দিয়ে দিলাম। 2-3টে বরফের টুকরোকে এখানে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে কিন্তু এখানে মিশিয়ে নিচ্ছে। আর এরকম পাতলা করে রাখতে পারো, আবার তোমরা চাইলে দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে গাঢ়ও করতে পারো, যারা একটু টকটক ভাবটা বেশি পছন্দ করো। আমি টকের পরিমাণটা একটু কম রেখেছি, কারণ এখানে আমি লেবু দেবো। তার জন্য একটা কাঁচা লঙ্কাকে এরকম মাঝখান দিয়ে ভেঙে এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবু 4 ভাগের 1 ভাগ এখানে চেপে দিয়ে দেবো। কারণ এখানে গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এখানে খুব সুন্দর একটা লাগছিলো, তার জন্য আমি দিয়েছি। দিয়ে সবগুলোকে আবারও ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। এবার একটা গ্লাসে ঢেলে নেবো, আমাদের খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আর এই জুসটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর এটা বানিয়ে খেয়েও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আজকে চলো ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই, পরে ভিডিওতে দেখা হচ্ছে।